আসসালামু আলাইকুম। আমরা এখন আছি তামিলনাড়ুর তিরুপ্পুর রেল স্টেশনে। এই স্টেশনে আমাদের ট্রেন চলে এলো। এই ট্রেনে করে আমরা নিউ ফারাক্কা যাব। তিরুপ্পুর থেকে নিউ ফারাক্কা সফর আমাদের 40 ঘন্টার সফর চলবে এই ট্রেনে বসে। ট্রেনের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি কোচ। এই কোচে ঢোকার কোনো এলাও নেই, তবুও আমি একবার এমনি ঢুকে গেছি। ঢুকে একটু রেকর্ডিং করার চেষ্টা করেছি, ভালোভাবে করতে পারিনি, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখেন ফার্স্ট ক্লাস এসি কোচ এটা। আমাদের এই ট্রেনের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এসি কোচ। সেকেন্ড ক্লাস এসি কোচের মধ্যে থেকে আমি একটু আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাবার চেষ্টা করছি। দেখেন আপনাদের দৃশ্যটা কেমন লাগছে। এই সেকেন্ড ক্লাস কোচেও অ্যালাউ নেই, কিন্তু আমি সেকেন্ড ক্লাস কোচেও এসে বসে আছি, সিট খালি আছে বলে। তাই আপনাদের বাইরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। বাইরের দৃশ্য দেখেন, তারপরে একটু ভিতরের দৃশ্য দেখাবার চেষ্টা করব যেটুকু পারবো। আপনারা দেখেন। এটা সেকেন্ড ক্লাস এসি কোচের ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দৃশ্যটা দেখেন কেমন লাগছে। আর সকালবেলায় সব শুয়ে আছে, তাই লাইট জ্বালানো অন্ধকার মতো হয়ে আছে। মোটামুটি করে যেমন পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এইটা হচ্ছে আমাদের এই ট্রেনের থার্ড ক্লাস এসি কোচ। এই কোচটাও খুব সুন্দর। এইখানে দেখেন লোক ভর্তি রয়েছে, আপনাদেরকে একটু একটু করে দেখাবার চেষ্টা করছি। এই কোচেও সবাই শুয়ে আছে সকালবেলায়। স্টেশনটার নাম হচ্ছে ওঙ্গল। এই স্টেশনটা তামিলনাড়ু স্টেটের মধ্যেই পড়ে, তাই এখানে একটু ট্রেনটা দাঁড়িয়েছিল, তাই আপনাদের দেখাবার চেষ্টা করলাম। ট্রেন থেকে বসে বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর দৃশ্য, দেখতে খুব দারুণ লাগছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা রয়েছে, আর মাঝখান দিয়ে আমাদের ট্রেন চলছে, দেখতে খুব সুন্দর লাগছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া নামক একটা জায়গা, সেই জায়গার নদীর উপর দিয়ে এই ব্রিজটা রয়েছে। সেই ব্রিজের উপর দিয়ে আমাদের এই ট্রেনটা চলে যাচ্ছে। ট্রেনটা যে ব্রিজটা পার হয়ে কিছুক্ষণ যেয়েই আমাদের বিজয়ওয়াড়া স্টেশন চলে আসবে। সেইখানে স্টপেজ আছে, সেইখানে একটু প্যাসেঞ্জার ওঠানামা করবে, তারপরে আবার আমাদের ট্রেনটা চলে যাবে। এটা হচ্ছে রিজার্ভেশন স্লিপার কোচ। এই কোচটায় লোক অনেক রয়েছে। এই কোচটা হচ্ছে জেনারেল কোচের মতোই, কিন্তু এর সিট বুকিং করা যায়। এই সিট বুক করে মানুষ যাতায়াত করে। আর জেনারেল যেই বগিগুলো আছে সেটা রেকর্ড করতে পারিনি, সেইগুলো সঙ্গে সঙ্গে টিকিট পাওয়া যায় স্টেশনে। বাইরের কিছু দৃশ্য আবার দেখেন, ট্রেনের ভিতর থেকে রেকর্ডিং করছি। বাইরে সবুজ সুন্দর পরিবেশ, গাছপালা ঘাসপাত সব সবুজ দৃশ্য, কি সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখেন। এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেনটা ইঞ্জিন চেঞ্জ করে, মানে ইঞ্জিনটা পাল্টিয়ে তারপরে আবার এখান থেকে যায়। তো এই ট্রেনটার পুরো ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই মাথা থেকে ও মাথা। আমাদের ট্রেনটা খুব লম্বা, অনেক লং রাস্তা যাবে, তাই এই ট্রেনটা খুব বড়। আপনারা দেখেন দৃশ্যটা কেমন লাগছে। এই ট্রেনের খুব লম্বা ট্রেন এই ট্রেনটা। অন্ধ্রপ্রদেশের মধ্যে ট্রেন থেকে বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর দৃশ্য। এই যে দেখেন রেল লাইন দেখা যাচ্ছে, তার পাশে সবুজ সবুজ গাছপালা দেখা যাচ্ছে। জমিতে অনেক কিছু চাষ করা রয়েছে, ওগুলোও দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য। দাঁড়িয়ে আমি আমার একটা নিজের ভিডিও সামনের ক্যামেরা থেকে করেছি। দেখেন আপনাদের কেমন লাগছে। ভিডিওটা করেছি। এই স্টেশনটা হচ্ছে খড়গপুর স্টেশনে ঢুকছে আমাদের পশ্চিমবাংলার। আমাদের ট্রেনটা এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এই খড়গপুর স্টেশনের চারদিকটা আপনাদের আমি একবার দেখাবার চেষ্টা করব। এই যে দেখেন চারদিকে, এদিকে একটা ট্রেন লেগে আছে। এই ট্রেনটা আমাদের ট্রেন, লাল ট্রেনটা পুরো লম্বা দৌড় ট্রেন।
খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে নদীর উপরে একটা আবার ব্রিজ রয়েছে, সেই লম্বা ব্রিজ, খুব সুন্দর ব্রিজটা দেখেন কত সুন্দর। ব্রিজটা পার হয়ে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই যে দেখেন গাছপালার দৃশ্য, সবুজ দৃশ্য দেখা যাচ্ছে ব্রিজের পাশে দিয়ে। নদীতে সেরকম পানি নেই, তবুও দৃশ্যটা খুব সুন্দর লাগছে। গাছপালাগুলো দেখেন, সবুজ গাছপালা, এই সবুজ পরিবেশ দৃশ্য, খুব সুন্দর দৃশ্য দেখেন। আমাদের ট্রেনটা এখন এই ডানকুনি স্টেশনের মধ্যে প্রবেশ করছে। ডানকুনি স্টেশনটা দেখেন, ট্রেন চলাকালীন আপনাদের দেখাচ্ছি। এবার ট্রেন দাঁড়াবে তখন একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখেন এই দৃশ্যটা কেমন লাগছে আমাদের এই ডানকুনি স্টেশন। আমাদের ট্রেনটা এখন ডানকুনি স্টেশনে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব চারদিকটা। ডানকুনি স্টেশন এটা, এই ডানকুনি স্টেশনে এই যে দেখেন চারদিকে লোক ঘিরে দাঁড়িয়ে আছে। এখানে একটা মেয়ের বাচ্চা হয়ে গেছে ডেলিভারি, তাই সব ঘিরে দেখতেছে। ডানকুনি স্টেশন থেকে বের হয়ে যাওয়ার পরে আপনাদের বাইরের কিছু দৃশ্য দেখাবার চেষ্টা করছি ট্রেন থেকে। ট্রেন চলাকালীন খুব সুন্দর লাগছে দৃশ্য। ট্রেনটা এখন বর্ধমান স্টেশনে প্রবেশ করছে। বর্ধমান স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ নেই, তাই বর্ধমান স্টেশনের ভিতর দিয়ে আস্তে আস্তে করে ট্রেনটা পুরো বেরিয়ে চলে যাবে। এখানে কোনো স্টপেজ নেই এই ট্রেনের। এটা খুব বড় স্টেশন বর্ধমান আমাদের, কিন্তু এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ নেই, তাই মাঝখান দিয়ে এই ট্রেনটা চলে যাচ্ছে। আপনারা এই দেখতেই পাচ্ছেন, এই বর্ধমান স্টেশন পেরিয়ে যাচ্ছে। এই স্টেশনের ভিতর দিয়ে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। এখানে এই ট্রেনটা দাঁড়াবে না। দৃশ্যটা আপনাদের দেখাবার চেষ্টা করছি বর্ধমান স্টেশনের। অন্য একটা প্ল্যাটফর্মে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে, আর আমাদের ট্রেনটা এই পাশ দিয়ে চলে যাচ্ছে। তো দৃশ্যটা দেখেন বর্ধমান স্টেশনের, খুব সুন্দর দৃশ্য। আপনাদের অবশ্যই ভালো লাগবে এই দৃশ্যটা, তাই দেখলেন। বর্ধমান স্টেশন এখন পুরোপুরি পার হয়ে চলে যাচ্ছে। দেখলেন এই লাস্ট মুহূর্ত বর্ধমান স্টেশনের। লাস্টে এই যে বোর্ড রয়েছে বর্ধমান স্টেশনের নাম দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখলেন এই হচ্ছে বর্ধমান স্টেশন, শেষ হয়ে গেল। বর্ধমান স্টেশন থেকে ট্রেনটা বের হয়ে কিছু বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর দৃশ্য দেখেন, দৃশ্যটা খুব ভালো লাগছে। আমাদের গন্তব্য স্টেশন চলে আসলাম, নিউ ফারাক্কা স্টেশন। এখন আমরা ট্রেন থেকে নেমে এই স্টেশনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই হেঁটে যেতে যেতে দেখেন ট্রেনটাও আপনাদের দেখাচ্ছি। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, আবার এই ট্রেনটা এক্ষুনি চলে যাবে। ট্রেনটা দেখুন খুব লম্বা ট্রেন, আর এই হচ্ছে আমাদের নিউ ফারাক্কা স্টেশন। এই ট্রেনটা এখন চলে যাচ্ছে এই স্টেশন থেকে। ট্রেনটা এখান থেকে পুরোপুরি চলে যাবে, আর আমরা এখান থেকে চলে যাব বাসায়, বাড়িতে চলে যাব। আমরা এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ট্রেনটাও ওইদিকে যাচ্ছে নিজের জায়গায়। দেখেন ফারাক্কা স্টেশনের দৃশ্যটা কেমন লাগছে। নিউ ফারাক্কা স্টেশন হচ্ছে এটা, নিউ ফারাক্কা স্টেশন। আমরা এখন নিউ ফারাক্কা স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি। এই সিঁড়ি চড়ছি, সিঁড়ি চড়ে এই ব্রিজটা পার হয়ে আমরা আবার ওই পার প্ল্যাটফর্ম যাব। ওই প্ল্যাটফর্ম যেয়ে আমরা এই দেখো এখন সিঁড়িতে উঠতেছি। এই সিঁড়ি উঠে আবার আমরা উপর দিয়ে ব্রিজ পার হয়ে এই দেখো সিঁড়ি আমরা নামতেছি। এই সিঁড়ি নেমে আমরা এই প্ল্যাটফর্ম দিয়ে আবার স্টেশনের বাইরে বেরিয়ে যাব। তো দৃশ্যটা আপনাদের দেখাবার চেষ্টা করছি আমাদের নিউ ফারাক্কা স্টেশনের দৃশ্য। এই ব্রিজ পার হয়ে সিঁড়ি পার থেকে নেমে আমরা এই প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি, স্টেশনের গেটের দিকে। সেই গেটের দিকে যেয়ে আমরা সেই একটা লিফট আছে, লিফটে করে নেমে আবার স্টেশনের বাইরে চলে যাব। পুরো নিউ ফারাক্কা স্টেশনের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, আপনারা দেখেন কেমন লাগছে দৃশ্যটা, ভালো লাগছে না? আমরা এখন লিফটের মধ্যে প্রবেশ করেছি। এই লিফটে করে প্ল্যাটফর্মের উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। এই যে আমরা এখন লিফটের ভিতরে রয়েছি। লিফটের গেট বন্ধ হয়নি, লিফটের গেটটা বন্ধ হলে তবে আমরা নিচের দিকে যাব। লিফটের গেট বন্ধ হয়ে গেছে, এখন আবার আমাদের লিফটটা নিচের দিকে যাচ্ছে। তো আমাদের লিফটটা এখন নিচে চলে এসছে। এই যে দেখেন আমাদের লিফটের গেটটা খুলে গেছে। এখন আমরা আবার লিফট থেকে বেরিয়ে স্টেশনের বাইরের দিকে আমরা যাচ্ছি। এতে আমাদের এই হচ্ছে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা। এই রাস্তা
দিয়ে আমরা হেঁটে এখন স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নিউ ফারাক্কা স্টেশনের ভিতর থেকে বাইরে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। স্টেশন থেকে বাইরে যাব। এই স্টেশনের মেন রাস্তা হচ্ছে এটা বাইরে যাওয়ার। এই রাস্তা দিয়ে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। স্টেশনের বাইরে যেয়ে আমরা আবার মেন রোডের দিকে যাব। মেন রোডের দিকে যাব, যে ওখানে গাড়ি ধরে আমরা বাড়িতে যাব। তো এইটা হচ্ছে স্টেশনের বাইরের দৃশ্য। আপনারা দেখেন স্টেশনের বাইরে কাজ চলছে বলে স্টেশনের নামটা দেখাতে পারলাম না। এখানে নিউ ফারাক্কা স্টেশন লেখা থাকে। বাইরের দৃশ্য দেখলে আমরা চলে আসলাম এখন মেন রোডের দিকে। এটা হচ্ছে আমাদের নিউ ফারাক্কা স্টেশনের বাইরে বেরিয়ে মেন রোড। এই মেন রোড থেকে আমরা গাড়ি ধরে আমরা বাড়িতে যাব। এই হচ্ছে মেন রোড। মেন রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই রোড দিয়ে অনেক দিকে যাওয়া যাবে। এই রোড হচ্ছে একদিকে কলকাতা আর একদিকে শিলিগুড়ি। এই রোড দিয়ে অনেক জায়গায় দূরে দূরে যাওয়া যায়। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই দেখেন এখানে লরি চলছে, বাস চলছে, সব ধরনের গাড়ি এই রোডে চলে। তো আপনারা দেখেন। ফাইনালি বন্ধুরা আমরা অটোয় বসে পড়েছি আর আমাদের এই সাইড দিয়ে চলে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে এই আমরা এখন ব্রিজের মুখে আছে। ফারাক্কা ব্রিজের উপরে আমাদের অটো উঠে গেছে। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে এই অটো আমাদের চলে যাচ্ছে। এই ফারাক্কা ব্রিজটা হচ্ছে অনেক লং, কমপক্ষে 2 কিলোমিটার ব্রিজে, কিন্তু পুরোটা আপনাদের দেখাতে পারছি না। যেটুকু সম্ভব আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই ফারাক্কা ব্রিজের উপরে আমাদের এই অটো চলে যাচ্ছে এখন। তো দৃশ্যটা কেমন লাগছে আপনাদের দেখেন। ফারাক্কা ব্রিজ হচ্ছে 2 কিলোমিটার লম্বা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমাদের অটোটা এখন যাচ্ছে। আমি একটু করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। পুরো ভিডিও রেকর্ডিং করলে অনেক সময় লাগবে, তাই পুরো রেকর্ডিং করিনি। আপনাদের একটু করে দেখাবার চেষ্টা করছি দৃশ্যটা কেমন লাগছে আপনাদের দেখেন। এই ফারাক্কা ব্রিজের দৃশ্য। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমাদের অটোটা এখন যাচ্ছে। দেখেন দৃশ্যটা। আমরা ফারাক্কা ব্রিজের লাস্ট মুহূর্তে চলে এসেছি, শেষ মুহূর্তে। এই ব্রিজটা পার হয়ে গেলে আমরা কালিয়াচকের দিকে রওনা দেব। কালিয়াচক এখান থেকে 10 কিলোমিটার দূরে আছে। আমরা এই ফারাক্কা ব্রিজটা পার হয়ে কালিয়াচক পৌঁছে যাব। ফাইনালি বন্ধুরা আমরা আমাদের কালিয়াচক চলে এসেছি আর অনেক রাত হয়ে গেছে, তাই আর ভিডিও করব না, এখানে সমাপ্তি করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। ধন্যবাদ।